আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কোডিং উইথ দাদা। তো এই ভিডিও থেকে আমরা দেখবো যে কিভাবে একটা ডাটাবেজে আমরা টেবিল তৈরি করতে পারি এবং কি ধরনের ডাটা টাইপ আমাদের থাকতে পারে এসকিউএল অপারেশনের জন্য। তো আমরা প্রথমেই দেখবো যে এসকিউএল এর যে ডাটা টাইপ অর্থাৎ কি কি ডেটা নিয়ে আমরা কাজ করতে পারি সেই সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। তো আমরা আগে দেখতে পাচ্ছি এখানে একটা চার্ট আমরা দেখতে পাচ্ছি। সেই চার্টে আমরা দেখতে পাচ্ছি এসকিউএল এর কি কি ডেটা আছে, অর্থাৎ আপনারা জানেন যে কোনো প্রোগ্রাম বা কোনো কিছু করার জন্য আমাদের ডাটা দরকার। তো ডাটাটা কিরকম টাইপের হতে পারে সেটা আমরা এখন জানবো। এসকিউএল এর ডাটা টাইপ সাধারণত কয়েক রকম হতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিউমেরিক, নিউমেরিকের মধ্যে আমাদের থাকতে পারে ডেসিমেল নাম্বার, ফ্লোটিং নাম্বার, রিয়েল নাম্বার আর এইগুলো। তারপর আমাদের থাকবে ডেট অর টাইম, আমরা ডেট অর টাইম নিতে পারি, বিভিন্ন জায়গা থেকে টাইম নিতে পারি, টাইম স্ট্যাম্প হ্যান এরকম আমরা নিতে পারি, বা ডেট, ইয়ার, তারপর মান্থ, এগুলো আমরা ইনপুট নিতে পারি। তারপর ক্যারেক্টার, ক্যারেক্টার বলতে আমরা নর্মালি বুঝে এ বি সি ডি, এগুলোকে বা কোনো অ্যালফাবেটিক অর্ডার বা কোনো স্ট্রিং অর্ডারকে। তারপরে বলতে হচ্ছে ইউনিকোড, ইউনিকোডার ও ক্যারেক্টার বা স্ট্রিং। স্ট্রিং বলতে আমরা নর্মালি জানি যে কোটেশনের মধ্যে যেটা থাকে সেটা আমরা স্ট্রিং বলি। তারপর আমরা বলতেছি বাইনারি, ঠিক আছে, বাইনারি, বাইনারি বা ইমেজ ম্যাক্স, এগুলো আমরা বাইনারি নিতে পারি। তার মিসলেনিয়াস আছে জেসন ডাটা, এক্সএমএল ডাটা, এক্সটেন্সিভ মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলে এক্সএমএল কে। তো এইগুলো ডাটা টাইপ আমরা নিয়ে কাজ করি না। আমরা নর্মালি এই এই ভিডিও কোর্সে আমরা নিউমারিক ডাটা, ডাটা টাইম, ডেট এবং স্ট্রিং নিয়ে কাজ করব। তো চলুন শুরু করা যায়। আপনারা জানেন শুরু করার আগে আমাদের যেটা করতে হয়, আমাদের জ্যামটা ইনস্টল, জ্যামটাতে ওপেন করে নিতে হয়। জ্যামটাতে ওপেন করে আমাদের সেখান থেকে আমাদের অ্যাপাচি বা লোকাল সার্ভার এবং মাইস্কিউএলটা স্টার্ট করে দিতে হয়। মাইস্কিউএলটা স্টার্ট করলে আমরা চলে যাব এখানে অ্যাডমিনে, অর্থাৎ আমাদের যে প্যানেলে, সেই প্যানেলে চলে যাব, লোকাল হোস্টের প্যানেলে। আচ্ছা, তো লোকাল হোস্টের প্যানেলে আসার পরে আমাদের যেটা প্রথমেই করতে হবে, আমরা একটা ডাটাবেস তৈরি করব। তারপর সেটাকে একটা ডাটা ইনপুট করব। ডাটা ইনপুট করার জন্য কি কি প্রয়োজন সেটা আমি দেখাবো, চলুন। তো আমরা একটা ডেটাবেস তৈরি করব। আমরা ডেটাবেস তৈরি করার জন্য আমরা জানি আমার লিখতে হয় ক্রিয়েট ডেটাবেস। ডেটাবেজের নাম দিলাম হলো কোম্পানি। ওকে, কোম্পানি, ডেটাবেজের নাম দিলাম কোম্পানি, দিয়ে আমি এটাকে গো দিলাম। এখন কোম্পানি আমার একটা ডাটাবেস তৈরি হয়ে গেল। এখন ডাটাবেসে আমরা নর্মালি কি থাকে, ডাটাবেসে আমাদের রো এবং কলামে বিভিন্ন টেবিল আকারে আমাদের ডেটাগুলো থাকে। এখন এই ডেটাবেসে টেবিল আমরা ক্রিয়েট করব কিভাবে? তো ডেটাবেসে টেবিল ক্রিয়েট করার জন্য আপনারা যে ডেটাবেসটা ক্রিয়েট করবেন বা ডেটাবেসটা ক্রিয়েট করেছেন, সেই ডেটাবেসে গিয়ে আপনার এই কোম্পানি এখানে ক্লিক করবেন। করার পরে আপনারা দেখবেন এই যে এসকিউএল এ যাবেন। এসকিউএল এ যাওয়ার পরে যেখানে দেখতে পাচ্ছেন কোম্পানি ডেটাবেসে আমরা এখন কাজ করব। কোম্পানি ডেটাবেসে যে আমরা লিখবো ওই ক্রিয়েট ডেটাবেসের মতো ক্রিয়েট টেবিল, টেবিলে একটা নাম দিব। কোম্পানির বিভিন্ন রকম টেবিল ফিল্ড থাকতে পারে, ধরেন আমি দিলাম এমপ্লয়ি। ওকে, এমপ্লয়ি, ওকে, এমপ্লয়ি দিয়ে নাম দিলাম। আচ্ছা, এটা আমাদের ডেটাবেসের। এখন এই ডেটাবেস টেবিল ক্রিয়েট করার সঙ্গে সঙ্গে আমাদের বলে দিতে হবে কি কি ধরনের ডেটা আমাদের রো বা কলামে থাকবে। তো এখন আমি এখানে বলে দিব ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে প্রথমে একটা থাকবে এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি, আমি দিয়ে দিলাম আইডি, আপনি যে কোনো নাম দিতে পারেন। ওকে, তারপরে প্রথমে একটা নাম দিতে হবে যে কি নামের ফিল্ডটা থাকবে। তারপরে আমি বলবো এটা ডেটা টাইপ কি হবে। আইডি, আইডি নরমালি আমাদের ইন্টিজার টাইপের হয়। ওকে, সূচক টাইপের হয়। তারপরে আমরা যেটা করব, আমরা আরেকটা নাম দিব হলো ইএমপি নেম, অর্থাৎ আমরা এমপ্লয়ি একটা নাম রাখবো। ঠিক আছে, তো এমপ্লয়ির নাম রাখবো। তো এমপ্লয়ির নাম রাখার জন্য এটা কি হতে পারে, স্ট্রিং ক্যারেক্টার হতে পারে, ক্যারেক্টার নিয়ে কাজ করব। তো আমরা ক্যারেক্টারের জন্য ইয়াতে যেটা আছে স্কিল যেটা, সেটা হলো ভার্চার। ওকে, ভার্চার দেওয়ার সময় আপনার খেয়াল রাখবেন এই ক্যারেক্টার যখন ইনপুট নিব সেটা একটা লিমিটেশন থাকতে হবে। ঠিক আছে, তো আমি একটা লিমিটেশন দিয়ে দিলাম ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 15, অর্থাৎ 15 বেশি আমরা এটার নামের ইনপুট নিব না, 15 ক্যারেক্টারের বেশি। তারপর আমি আরেকটা ফিল্ড দিলাম হলো ইএমপি সেল, অর্থাৎ ফোন নাম্বার। ঠিক আছে, ইএমপি ফোন নাম্বার, এটা কি টাইপ হতে পারে, এটা ইন্টিজার টাইপ হতে পারে। ঠিক আছে, এটা ইন্টিজার টাইপ হতে পারে। তারপরে আমরা মনে করেন যে আরেকটা কমা দিয়ে আমি একটা বললো ইএমপি ডট বা স্যালারি। ওকে, তো স্যালারি নিলাম আমরা একটা, দিয়ে আমরা এখানে এটা ক্লোজ করে দিলাম। ও আচ্ছা, স্যালারিতে আমি এখানে ইনপুট টাইপ নেই নেই, আর ইনপুট টাইপ আমরা নিলাম হলো ডবল। ডবল আপনারা জানেন দশমিক নিয়ে কাজ করি আমরা। ঠিক আছে, আমরা হয়ে গেল। এখন এখানে একটা জিনিস খেয়াল করবেন, এই সিনট্যাক্সে একটা মজার ব্যাপার হলো কিন্তু লাস্টে যেটা আছে অর্থাৎ এমপ্লয়ি স্যালারি, এখানে কিন্তু আমি কোনো কমা দিই নাই। ঠিক আছে, তো এটা অবশ্যই খেয়াল রাখবেন, এই কমার জন্য কিন্তু অনেক ঝামেলা করে নরমালি।
তো আপনারা চাইলে এখানে সেমিকোলন দিতেও পারেন, না দিতেও পারেন, আপনার ব্যাপার। তো আমরা যেই স্ট্রাকচার, এটা টেবিল করার জন্য আমাদের টেবিলের যে ফিল্ড এটা আমরা অলরেডি দিয়ে ফেলছি। প্রথমটা আমার হলো টেবিলের যে রো, আমাদের ডেটা টাইপ দিলাম, তারপর আবার দিলাম, তারপর আবার ভার্চার দিলে সেটা লিমিটেশন দিতে হয়। ওকে, তো এখন আমরা এটাকে গো দিব। গো দিলে দেখবো যে আমাদের একটা টেবিল তৈরি হয়ে গেছে। আমাদের একটা টেবিল আমরা অলরেডি তৈরি করে ফেলছি, একটা টেবিল ক্রিয়েট হয়ে গেছে। এখন এই দেখতে পাচ্ছেন আমি এমপ্লয়ি নামে একটা টেবিল তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এমপ্লয়িতে যদি আমি ক্লিক করি, দেখি আমি কি দেখতে পাই। ওকে, এমপ্লয়িতে দেখতে পারলো আমরা মোটামুটি এমপ্লয়িতে আপাতত কিছু নেই, কারণ ইনপুট আমরা দেই নাই। ঠিক আছে, কিন্তু আমরা যদি এই স্ট্রাকচারে যাই, দেখতে পাচ্ছেন আমি মোটামুটি এইগুলো আমার ফিল্ড অলরেডি চলে আসছে। ঠিক আছে, তো এখন আমি যেটা করব, আমি এই এমপ্লয়ি আইডিতে কিছু ডেটা দিব বা কিছু ডকুমেন্ট আমি পাঠাবো। তো ডেটা দেওয়ার জন্য আমাদের যেটা প্রথমে করতে হয়, সেটা আমাদের করতে হবে হলো ইনসার্ট করতে। কিন্তু যেটা আমরা ইনসার্ট করব, ইনসার্ট করার পরে কি লিখবো, ইনসার্ট ইনটু, কোথায় ইনটু অর্থাৎ ভিতরে দিব আমরা, ইনসার্ট ইনটু। এখন যদি বাংলা করিও আমরা করি, তারপর আমাকে ইনসার্ট ইন এমপ্লয়ি, কারণ এমপ্লয়িতে আমরা নর্মাল ডাটাটা দিব। ওকে, টেবিলের নাম দিতে হবে এখানে একটা এমপ্লয়ি, একটা ডেটা। প্রথমে কি করলাম, ইনসার্ট কিওয়ার্ডটা ইউজ করলাম, তারপর ইনটু এমপ্লয়ি, এমপ্লয়িতে আমরা ইনসার্ট করব। ঠিক আছে, তারপর আমাদের যেটা করতে হবে, এই যে আমরা এই টেক্সট ফিল্ড গুলো এখানে যে টেক্সট ফিল্ড গুলো আমরা নিয়েছিলাম, ওই টেক্সট ফিল্ডের আইডি অনুযায়ী আমাদের এখানে সেটা পাস করে দিতে হবে। যেমন ধরেন ইএমপি আইডি কমা ইএমপি নেম কমা ইএমপি সেল কমা ইএমপি স্যালারি। ঠিক আছে, এমপি স্যালারি আমরা করে দিলাম। তো এখন যেটা করতে হবে, এখানে ব্র্যাকেটটা ক্লোজ করে দিতে হবে। তো এখানে কাজ শেষ নয়, আমরা মোটামুটি এই ফিল্ডে আমরা ডাটাগুলো ইনপুট করে দেবো, অর্থাৎ চিহ্নিত করে দিলাম আমরা এই ফিল্ডে আমরা ডাটাগুলো ইনপুট দিব। তারপরে আমাদের যেটা করতে হবে, আমাদের লিখতে হবে ভ্যালুস কিওয়ার্ড। ভ্যালুস কিওয়ার্ডের এই এই ফিল্ডের এগেইনস্টে আমরা একটা ভ্যালু দিব, অর্থাৎ যে ডাটা আমরা দিব সেই ডাটাটা আসলে দিব। যেমন ধরেন নেমের ইকুয়াল টু রুহুল আমিন, সেলের ইকুয়াল টু একটা ফোন নাম্বার দিয়ে দিলাম, স্যালারি ইকুয়াল টু 20,000, এরকম দিয়ে দিব। ঠিক আছে, তো আবার আমাদের একটা ফার্স্ট ব্র্যাকেট নিতে হবে। ফার্স্ট ব্র্যাকেট নিয়ে প্রথমে আমরা কি লিখেছি, আইডি। আইডি ইন্টেজারে আমাদের কোনো কোটেশন লাগে না। তো আমি আইডি ইন্টেজারের জন্য আমি দিলাম 211, একটা আইডি দিয়ে দিলাম, আইডি দিয়ে কমা দিলাম। তারপরে বলতেছি ইএমপি নেম। নেমের সময় আপনি খেয়াল রাখবেন, অবশ্যই আমাদের একটা কোটেশন দিতে হবে। ঠিক আছে, তো কোটেশন নেমের জায়গাতে আমি দিলাম হলো রুহুল আমিন। ওকে, তো আমি এটা আবার কমা দিলাম। কমা দেওয়ার পরে কি বলছি, সেল বা ফোন নাম্বার। ফোন নাম্বারও অবশ্য আমরা জানি ইনপুট ইন্টিজার টাইপ ডাটা দিয়েছিলাম, তো আমাদের ফোন নাম্বারও কিছু দিতে হবে না। তো আমি একটা ফোন নাম্বার দিয়ে দিলাম র্যান্ডম। ওকে, র্যান্ডম ফোন নাম্বার আমি দিয়ে দিলাম। র্যান্ডম ফোন নাম্বার দেওয়ার পরে আমাদের বলতেছি এমপি স্যালারি। স্যালারি কিন্তু আমাদের দশমিক ছিল, ডাবল, কারণ আমরা ডাবলে জানি দশমিক সংখ্যা ব্যবহার করি আমরা। তো ডাবলের জন্য আমরা দিলাম হলো আর স্যালারি দিলাম, আচ্ছা 5,000। ওকে, ওকে, তো আমরা মোটামুটি এরকম করে দিয়ে ফেললাম। তো আমরা মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমে যেটা করলাম একটা ইনসার্ট কিওয়ার্ড ইউজ করলাম, তারপর ইনটু, এটা হলো টেবিলের নাম, তারপর টেবিলের যে ফিল্ড গুলো আছে সেই ফিল্ড গুলো আমরা দিয়ে দিলাম, বসাই দিলাম। তারপরে ভ্যালুস, অর্থাৎ যে ভ্যালু বসাবো ওই ফিল্ডের এগেইনস্টে। যেমন ধরেন আমরা আইডির ইকুয়াল টু দিলাম 211, তারপরে নামের ইকুয়াল টু দিলাম হলো রুহুল আমিন, তারপর সেলের নাম দিলাম হলো এই যে ফোন নাম্বার, তারপরে দিলাম স্যালারি ইকুয়াল টু এত। এখানে কিন্তু আমি দুটা বা তিনটা ডেটা টাইপ ইউজ করি, যেমন ইন্টেজার, এটা হলো আমাদের স্ট্রিং, তারপর আমাদের এটা এটা দেয়া আছে আমাদের ফ্লোটিং। ওকে, তো এখন এটা 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 মোটামুটি হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি আমাদের এখানে মোটামুটি কাজ শেষ। তো আমরা যদি এখন গো মারি, দেখবেন আমাদের এই যে ফিল্ডটা তৈরি হয়ে গেছে। এখন এটা আমাদের হইলো কিনা আমি একটু দেখে নিই। ঠিক আছে, তো আপনারা যদি চান এটা দেখতে পারেন। আপনারা চাইলে এইখানে ব্রাউজারে গিয়ে দেখতে পাবেন এখানে ফিল্ড অলরেডি চলে আসছে। ঠিক আছে, এই যে ব্রাউজারে গিয়ে আমরা এরকম করে চলে আসছে। এখন আমরা যেটা করব, আমরা কিন্তু তখন একটা সিঙ্গেল ভ্যালু ইনপুট দিয়েছিলাম, মানে শুধু একজনের নাম দিয়েছিলাম যে রুহুল আমিন শুধু। তো এইভাবে একজন একজন করে ইনপুট দিতে লাগলে কিন্তু অনেক ঝামেলা। ম্যাক্সিমাম ক্ষেত্রে কোশ্চেন হয় যে মাল্টিপল ইনপুট ইনপুট দিতে আমাদেরকে। তো আমরা এখন দেখবো মাল্টিপল ইনপুট কিভাবে দিতে হবে। তো ওই সিঙ্গেল ইনপুটের মতো আমরা দিলাম হলো ইনসার্ট ইনটু আমার ফার্স্ট ব্র্যাকেট দিলাম। আপনি খেয়াল রাখবেন সবসময় এগুলো, ইন আইডি, এমপি নেম, ইএমপি সেল, ইএমপি
স্যালারি। ওকে, তো আমাদের ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, আমরা দিলাম ভ্যালুজ। ওকে, আচ্ছা ডেটাবেস নাম দেইনি, আপনারা দেখছেন আমি ভুলে গেছি, এমপ্লয়ি। ওকে, তো আমরা এটা দিয়ে দিলাম ভ্যালুজ এর। এখানে আমরা যেটা করব, আমরা ওই যে ভ্যালুজ দিয়ে দিলাম ফার্স্ট ব্র্যাকেট দিয়ে। আমরা প্রথম সিঙ্গেল যে ভ্যালুজ করেছিলাম এটার প্রথমে আমরা নাম দিব আবার, প্রথমে কি আছে আইডি, আইডি নাম দিলাম 233। ওকে, তারপর আমরা দিলাম হলো নেম একটা দিলাম রাকিব। ওকে, রাকিব দেওয়ার পরে আমরা কোমা দিলাম, কোমা দেওয়ার পরে বললাম সেল ফোন নাম্বার, আমরা একটা সেল ফোন দিলাম র্যান্ডম নাম সেল ফোন। তারপরে বললো স্যালারি, আমরা দিলাম রাকিব সাহেবকে এমন বেতন। ঠিক আছে, আচ্ছা আমরা কিন্তু সিঙ্গেল সিঙ্গেল ভ্যালুর জন্য এরকম করেছিলাম। এখন মাল্টিপল ভ্যালুর জন্য আমাদের কিছু করতে হবে না, জাস্ট ধরেন এখানে এখানে একটা কমা যদি দেই, ঠিক আছে, কমা দিয়ে আমরা আরেকটা ভ্যালু বসাই দিব। অর্থাৎ এই সেলটাতে একবারই লিখতে হচ্ছে, আমাদের এখানে একবারই লিখতে হচ্ছে, কিন্তু এখানে আমি মাল্টিপল সেলের এখানে মাল্টিপল ভ্যালুস আমরা এইভাবে দিয়ে দিব। ঠিক আছে, সেটা আমি একটু দিয়ে দেখি। দেখা যাচ্ছে আমি আর একটা ভ্যালুস বসালাম, ধরেন ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমি আর একটা দিলাম হলো, তো একটা আইডি দিলাম, তারপর আরেকটা নেম দিলাম, নেমের ফার্স্ট এটা কোটেশন দিলাম, এটা হলো রাব্বি। ওকে, রাব্বি দিয়ে কোটেশন ক্লোজ। তারপর আমরা কমা দিলাম, তারপর বলতেছি আমরা কি বলতেছি, আমরা সেলফোন নাম্বার, সেলফোন নাম্বার আমি এখানে একটা র্যান্ডম দিলাম। দেওয়ার পরে আমরা আর একটা বেতন দিয়ে দিলাম। ঠিক আছে, তো দেখেন, এখন দেখেন আমরা কিন্তু দুটা ভ্যালু অলরেডি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, দুটা ভ্যালু অলরেডি দিয়ে দিচ্ছি। তো আমরা চাচ্ছি আর একটা ভ্যালু দিব। আর একটা ভ্যালুর জন্য আমাদের কি করতে হবে, আমি এটা কপি করে নিলাম সুবিধার্থে। এখানে একটা কমা দিলে এখানে আবার পেস্ট করে দিলাম। এখানে রাব্বির জায়গাতে আমি দিলাম হলো রন। এখানে আইডি নাম্বার 374। এখানে আমি আরেকটু মিনিমাইজ করে দিলাম। ওকে, তো এখানে আমি এটাকে, ওকে, তো আমরা এটা জাস্ট র্যান্ডম সেন্স। দেখেন আমরা কিন্তু প্রথমে যেটা করলাম সিঙ্গেল ভ্যালুর জন্য একটা কোটেশন দিলে, মাল্টিপল ভ্যালুর জন্য আমরা জাস্ট একটা কমা দিয়ে আবার একটা ভ্যালু বসাই দিয়েছি। ঠিক আছে, তো এখানে যদি আপনি চান এখানে সেমিকোলন দিবেন বা দিবেন না, এটা আপনার ব্যাপার, এটা কোনো মেজর ইস্যু না, এটাতে কোনো ভুল ধরার কথা না। ঠিক আছে, তো আমরা এখন যেটা করবো সেটা হলো গো মেরে দিব। গোমালা দেখবেন অলরেডি আমার কিন্তু এটা চলে আসে। ওকে, তো আমার এটা চলে আসে। আমরা এখন করব কি, জাস্ট আমরা এখানে হয়ে গেছে ইনপুট, আপনাদের সমস্যা নেই। আমরা জাস্ট এখানে ব্রাউজারে গিয়ে দেখবো যে আমাদের আসলে আসে কিনা ভ্যালু। দেখেন প্রথমটা রুহুল আমিন, তারপর রাকিব, তারপর রাব্বি, রন, আমরা তিনটা কিন্তু একবার ইনপুট দিয়েছিলাম মাল্টিপল ভ্যালু। আর এই দেখেন আমাদের টেক্সট ফিল্ড, এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি নেম, এমপ্লয়ি সেল, এমপ্লয়ি স্যালারি। ঠিক আছে, আমরা মোটামুটি ইনপুট দেওয়া শিখে গেলাম যে কিভাবে আমরা একটা রেকর্ড ইনপুট করতে পারি আমাদের টেবিলে। এখন আমরা যেটা শিখবো এক ছোট করে, সেটা হলো যে কিভাবে আমরা এই যে ডেটাবেজের টেবিলের যে নামটা এটাকে আমরা রিনেম করতে পারি। ঠিক আছে, এখন রিনেমের জন্য অবশ্যই আমাকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে আমরা যেটা করবো এসকিউএল এ যাব। এসকিউএল এ গিয়ে আমরা লিখবো হলো রিনেম। রিনেম নামে একটা কিওয়ার্ড আছে, রিনেম নিয়ে টেবিল, যেহেতু এমপ্লয়ি টেবিল লিখলাম, টেবিল, টেবিলের নাম দিলাম হলো এমপ্লয়ি। এমপ্লয়ি, আচ্ছা প্রথমে যেটা করতে হবে রিনেম দিব, তারপর টেবিল রিনেম করব, তারপর এমপ্লয়ি, এমপ্লয়িকে প্রথম যে নামটা, অর্থাৎ যে নামটা আমাদের আছে সে নামটা আগে দিব। তারপর টু দিয়ে আমরা বলে দিব কি নাম পরবর্তীতে হবে। তা আমি এখানে নাম দিলাম এমপ্লয়ি, এমপ্লয়ি, এল ও ওয়াই ই, এমপ্লয়ি, এমপ্লো ইনফো। ওকে, তো আমি জাস্ট রিনেমটা করে দিলাম। আপনার চাইলে যে যে অনুযায়ী আপনার যেটা দরকার বা যে যেটা বলবে কোশ্চেনে সেই অনুযায়ী দিয়ে দিবেন। ঠিক আছে, তো আমি যেটা করলাম আমাদের পূর্ববর্তী নাম হলো এমপ্লয়ি এবং টু করে এমপ্লয়ি ইনফো করে দিলাম। দিয়ে দেখি, ওকে করে দেখি, ওকে করে দেখি কি অবস্থা হয়। আচ্ছা, তো মোটামুটি আমাদের যেটা হয়েছে এটা হলো, আচ্ছা দেখেন আমাদের ডেটা কিন্তু অলরেডি ছিল, আমাদের প্রথমে ছিল এমপ্লয়ি, এখানে এমপ্লয়ি ইনফো হয়ে গেল। তো আমি চেষ্টা করলাম এই ভিডিও থেকে আপনাদের যেটা প্রথমে শেখাতে, সেটা হলো যে কিভাবে একটা ডাটাবেজের টেবিল তৈরি করতে হয়, সেখানে রেকর্ড ফিল্ডে কি কি ডেটা টাইপ দেওয়া যেতে পারে, যে কি কি কিভাবে সিঙ্গেল ভ্যালু দিতে পারি, মাল্টিপল ভ্যালু দিতে পারি, তারপর একটা ডেটাবেজের টেবিলের কিভাবে রিনেম করতে পারি। ঠিক আছে, তো এই ভিডিও এতটুকুই। আশা করছি আপনার ভিডিওটা ভালো লাগলো। ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনার সিরিয়াল অনুযায়ী দেখবেন, না হলে বুঝতে পারবেন না। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।